দিদিভাই ব্লাউজ কাটাতে এসে বলছি, এটা কি গো, এটা তো শাড়ি, তুই দেখতে পাচ্ছিস না? না, হ্যাঁ দেখতে তো পাচ্ছি, কিন্তু খুবই সুন্দর শাড়িটা। এটা কী জন্য দিয়ে গেছে গো? আরে ওর মেয়ের লেহেঙ্গা কাটাবে বলে দিয়ে গেছে। তুমি লেহেঙ্গাও কাটাতে জানো? এটা আবার কেমন কথা? আমরা যারা টেলারিং করি সব কিছু জানি, জানি না কেন? কীটা করতে হবে বল না। তোর কি দরকার? ওকে জিজ্ঞেস করলাম। বলছে তাহলে আমার সামনে তো আমার ভাইয়ের বিয়ে, তুমি তাহলে আমার মেয়ের জন্য একটা লেহেঙ্গা বানিয়ে দাও। ও বুধবার দিন এসেছিল, শুক্রবারে বিয়ে। বলে কি যে আমাকে এই কদিনের মধ্যে দিতেই হবে। তাহলে এক্ষুনি আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। ছুট্টে গিয়ে চলে এলো নিয়ে, বাইকে করে গিয়ে ঝপ করে নিয়ে চলে এলো। দাঁড়া, ওই দিদিভাই যে লেহেঙ্গাটা কাটাতে দিয়ে গেছে ওরটাই তো রেডি হলো না। তুমি ওরটা রেখে দাও, তুমি আমারটা করে দাও। আরে এটা হয় কোনো দিন? সে আগে দিয়ে গেছে, এক্ষুনি এলে আবার দু কথা শোনাবে। সে আগে দিয়ে গেছে, ওরটা তো ছাড়ি। না দিদিভাই, একটু ম্যানেজ করে নাও না, আমার তো সামনে আমার ভাইয়ের বিয়ে, বুঝলে, শুক্রবার। তাহলে আমি ওর জন্য যা লেহেঙ্গাটা কিনবো বলেছিলাম, তাহলে কিনবো না? একটা ভালো শাড়ি ছিল, তুমি ওটাই তাহলে বানিয়ে দেবে। কি করা যায়, মাথাটা খারাপ হয়ে গেল যে সে কাস্টমারকে ছাড়বো না একে ছাড়বো। ভাবলাম কি, ওরও তাড়া আছে, এরও তাড়া আছে। তো এরও সামনে বিয়ে, ছোট্ট মেয়ের জন্য বায়না করেছে, তাই ভাবলাম চল, না হলে নিয়েই নি। এক্ষুনি কাস্টমারকে ঘুরিয়ে দিলে ওর মনটা কত কত খারাপ হয়ে যাবে বলো তো। এই কারণে ভাবলাম না ভেবে ওর কাপড়টা নিয়েই নিলাম। তো ওকে বললাম যে যা, ছুট্টে গিয়ে তোর মেয়েকে নিয়ে আয়। গিয়ে তো মেয়েকে নিয়ে চলে এলো। যাই হোক, ওর মাপটাপ নিয়ে নিলাম। তারপর ভাবছি ওই কাস্টমারেরটা কখন করা যায় আর এই কাস্টমারেরটা কখন করা যায়। ওরটা মানে যাকে আগে দেবো বলেছি ওকে তো দিতেই হবে, না হলে সেও রেগে যাবে। ভেবে ভেবে এখন কাটিং করতে বসলাম। এও নেবে বলেছি শুক্রবার, কিন্তু ওই কাস্টমার যে আগে নেবে বলেছিল ওরও কিন্তু এই শুক্রবারের মধ্যেই লাগবে। তাহলে কি করব? একটু রাত জাগলাম, এখন বাজে 12টা। রাত্রি সবেমাত্র 12টা, সবাই ঘুমিয়ে পড়েছে, নির্ঝুম রাত। একা বসে বসে যদি এই পিসটা আমি রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি, কাটিংটা যদি না করি, সকালে আরও বেশি চাপ হয়ে যাবে। হয়তো আমার ঘুমের এটা একটু কম হবে, কিন্তু আমি টাইমে তো কাস্টমারকে দিতে পারবো। এটাই ভেবে রাত 12টা বসলাম কাটিং করতে, কিন্তু শেষ করতে প্রায় 1:30 বেজে গেছে। কেন কি, একটা লেহেঙ্গা বানাতে মানে যতটা না কষ্ট, কাটিং করতে কিন্তু ভীষণই কষ্ট। কাটিংটা হয়ে গেলে কিন্তু জুড়তে বেশি টাইম লাগে না। যারা টেলারিংয়ের কাজ করি সবার ক্ষেত্রে এমনই হয়, শুধু আমার ক্ষেত্রেই নয়। তুমি আমার কমেন্ট বক্সে দেখবে, এমন অনেকেই আছে, ওরা কমেন্ট করেও বলে দিদিভাই তোমার মতো একই হাল আমাদের। কেন কি, এমন এমন কাস্টমার হয়, কোনো কাস্টমারকে আমরা ঘোরাতে পারি না, বুঝলে। কাস্টমার যদি দুঃখ পায় আমাদেরও খারাপ লাগে, এটাই হচ্ছে মেন কথা। যাই হোক, একটু কষ্ট হবে, কিন্তু কাস্টমার তো খুশি হবে। তো অবশেষে কাটিং করে একটু হালকা হলাম। কেন কি, সকালে তাহলে আমার যদি এখন কাটিংগুলো হয়ে থাকে, সকালে আমি কিন্তু রেডি করতে পারবো। তোমাদেরকে আরও একটা কথা বলা হয়নি, তো দুটো পিস কিন্তু আমি একসঙ্গেই কাটিং করলাম। কেন কি, ভাবলাম একটু কষ্ট হলে কোনো সমস্যা নেই, কিন্তু দুইজনকেই একসঙ্গেই ছাড়বো। তো শেষে কাটিং তো করলাম দুটো, কিন্তু জয়েন্ট কি দুটো একসঙ্গে করতে পারবো? এটা সম্ভব নয়। তাই ভাবলাম কি, যেই কাস্টমারটা লাস্টে এসেছে, এটা কিন্তু আমার অন্যায়, কিন্তু তবুও যেই কাস্টমারটা লাস্টে এসেছে ওকে কিন্তু আগে ছাড়লাম। কেন কি, ওর কিন্তু আগেই লাগবে, শুক্রবার সকালে ওর লাগবে, আর ও আসবে কিন্তু রাত্রিতে, সন্ধ্যায়। তো এই কারণে ভাবলাম যে একে তাহলে সকালে দিয়ে দিই আর ওকে দেব সন্ধ্যায়। তোমাদের কমেন্টে হয়তো কমেন্ট করে বলবে যে দিদিভাই এটা তুমি ভুল করেছো, যে আগে দিয়েছে তাকে তোমার ছাড়া উচিত ছিল, আর যে পরে দিয়েছে তাকে পরে ছাড়তে। কিন্তু এখানে এমন সিচুয়েশান এসে দাঁড়িয়েছে যে যে পরে দিয়ে গেছে ওরটা কিন্তু আগে লাগবে। এটা ও বাহানা করে বলেনি, কিন্তু ওর বিয়েটাই ছিল শুক্রবার সকালে। আর যে লাস্টে দিয়ে গেছে, মানে ফার্স্টে যে প্রথম দিয়ে গেছে, ওরটা কিন্তু লাগবে একটু লেটে, ওর রাত্রে বিয়ে, বোঝা গেছে। এই কারণে ভাবলাম যে ঠিক আছে, একে না হলে এই যে প্যাকিং করে রেখে দিলাম, ও এলেই দিয়ে দেবো। আর